মানে সর্বশেষ যে ছাতাটা আছে সেই ছাতাটা নিয়ে এবার নাড়াচাড়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আজকে সার্জিস যে ঘটনা ঘটিয়েছে এটা স্পষ্টত বেয়াদবি। কেন বেয়াদবি? দেখেন, এরাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন কিন্তু কথাটা। এরপরে এই যে টোটাল সিচুয়েশনগুলো যা হচ্ছে, এরা যে মৌজ ফুর্তি বা কিছু কিছু জায়গায় অনেকে যে লাইফটা লিড করছে, টোটালটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ। আর এই সিচুয়েশনে এসে সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তাই কি ডক্টর মোহাম্মদ ইউনূসও তোমরা দৌড়ে নামাই দিবা? মানে মতের বিরুদ্ধে যেটা যাবে। আমরা তো 5ই আগস্টের পর এখানে কি দেখছি যে সমন্বয়কদের শুধুমাত্র এখানে যারা আছে দল তৈরি করা, নিজস্ব একটা টিম তৈরি করা, রাজনীতি করা। দেশ ও জনগণের জন্য ভাই কি করছো? খালি মুখে মুখে আওয়ামী লীগের বিচার চাওয়া ছাড়া এই সরকারগুলোতে বসার পরে, সংস্কার কমিশনগুলোতে বসার পরে এই ছাত্র উপদেষ্টারা বলেন বাকিরা, মানে দেশের জন্য কি হয়ে গেছে, সামহাও এখানে কি হচ্ছে। এবার সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমি আশ্চর্য হলাম যে এদের স্টেটাসটাতে সার্জিস একটা স্টেটাস শেয়ার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করছেন। তো যিনি স্টেটাসটা লিখেছেন তিনি আপনার কি লিখেছেন স্টেটাসটাতে দেখেন। স্ট্যাটাসটা যিনি লিখেছেন আমি তার নাম জানি না, ভেরিফাইড প্রোফাইল একটা স্ট্যাটাসে শেয়ার করছে যে ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। রাইট, আমি আগে থেকে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা ডিসিশন নেবে দেশের মানুষ। রাইট, 5ই আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাই দিছে। বাবা 5ই আগস্টের পর আজকের দিন পর্যন্ত যা ঘটছে এই দেশে, যা দেখতেছে মানুষ, সেখান থেকে অনেকের চিন্তা হচ্ছে যে আসলে ঘটনা কি তখন ঠিক ছিল কিনা। এরকমও সন্দেহের জায়গায় তৈরি কেন হয়েছে? সমন্বয়কদের কারণে, এদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে মানুষ নিজেরাও এখন বিরক্ত। ভালো জায়গাটা থেকে বিরক্তের জায়গাটা কিন্তু বেশি তৈরি হয়ে গেছে। ইউনূস সাহেবের প্রতি কারোর কোনো দ্বিমত নাই, ওনার হিসাবটা আলাদা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তারপরেও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা, বাট কোনোভাবেই আওয়ামী লীগকে ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না। ইউনূস সাহেবকে মনে রাখতে হবে তাকে আমেরিকা কিংবা ইউরোপের এম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসেছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আচ্ছা, তো এই দেশের মানুষের কথা কোনটা? এই দেশের মানুষ বলতে কি এই দেশে এখন আওয়ামী লীগ নাই? অনেক আছে ভাই, অনেক আছে এখনো। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এমনকি আইন হয়েছে। সার্জিস যে জিনিসগুলা আমি বারবার বলি, আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যারা হেল্প করতে চাইবে তারা জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন জুলাইয়ের গাদ্দারের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে এক সেকেন্ড সময় নিবে না। হ্যাঁ, তোমাদের এইবার এই জায়গাটাতে মানুষ দাঁড়াবে না, মনে রাখো। আমি অ্যাডভান্স বলে দিই, এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়াই যাব, কালকে অমুকের বিরুদ্ধে দাঁড়াই যাব, তো দেশটা তো রসাতলে ফালাই দিবা। সার্জিসদের কিছু জিনিস মানুষ কিন্তু এখন আর খায় না। এটার প্রমাণ হচ্ছে বিভিন্ন কিছু কিন্তু চুরি হয়ে গেছে। ডক্টর ইউনূসকে গাদ্দার হিসেবে প্রমাণ করে ওনাকে ক্ষমতা থেকে ফালাই দিবেন, তাহলে ক্ষমতা বসাবেন কারে? আপনি বসবেন নাহিদার যে আসিফ টাসিফ গিয়া বসবে? এপিএস এর 300 কোটি টাকার খবর বের হয়ে যাচ্ছে, অমুকের 100 কোটি টাকার। ইলিয়াসরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করছে। তবে সার্জিসের এই জিনিসটা স্পষ্টত একটা বেয়াদবি। যে কোনো XYZ তিনি একটা স্ট্যাটাস দিতে পারেন, ইউনূস সাহেব কিনা সমালোচনা করতে পারেন, কিন্তু তোমরা টিকা আছো ইউনূস সাহেবের দয়ার উপরে রাইট নাও। তোমাদের যে ভাব গাম্ভীর্য, যে আউটলুকিং, যে মৌজ টোজ, এটা কিন্তু ইউনূস সাহেবের এই সরকারটার দয়ার উপরে। এই সরকার গিয়ে বিএনপি সরকার আসলে তখন সিচুয়েশনটা আমরা তো নিউজ করবোই, তাই না? তখন দেখো ইউনূস সাহেবের সমালোচনা অন্যরা করতে পারে একরকম, কিন্তু তোমরা গাদ্দার হিসাবে একদম 1 সেকেন্ড লাগে না ভাই। এগুলা তোমাদের জায়গা থেকে কি সঠিক? এগুলা এরকম একটা স্ট্যাটাস শেয়ার দেওয়া মানে তুমি এটাকে সমর্থন জানাইলা, আবার ইউনূস সাহেবকে ফালাই দিবা তোমরা নাকি? তাহলে কারা এনে বসবা? তোমরা নিজেরা বসবা? আগাগোড়া এক একজনের চরিত্র মানুষের জানা হয়ে গেছে। মানে সুখে থাকলে ভূতে কিলায়।